বন্ধুরা, এটা কিন্তু কোনো গোলাপি রঙের বাঁধাকপি নয়, এটা কিন্তু একটা গোলাপ ফুল। শুধু তোমরা এই গোলাপ ফুলের সাইজটা দেখো। নমস্কার বন্ধুরা, আরও একটি ছাদ বাগান রিলেটেড ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমরা দিব্যেন্দু ছাদ বাগানে যে পরিমাণ গোলাপ গাছ হয়েছে, সেই গোলাপ গাছের আসল বাহার, আসল রূপ, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সেই বিষয় নিয়েই আজকে আমি এই ভিডিওটা করছি। সামনেই রয়েছে একটা ডবল ডিলাইট ভ্যারাইটির গোলাপ। ডবল ডিলাইট ভ্যারাইটির গোলাপ সম্পর্কে আমরা অনেকেই শুনেছি, হাইলি সেন্টেড একটা ভ্যারাইটি, এবং এই ফুলের যে আকার সেটাও কিন্তু অনেকটা বড় হয়। তো এই সুন্দর সুন্দর ভ্যারাইটি দিব্যেন্দুর বাগানে রয়েছে। তো প্রত্যেকটা গাছে যে সমস্ত ফুল ফুটে রয়েছে, সেই সমস্ত ফুলগুলি আজকে থাকবে আমার এই প্রতিবেদনের বিষয়। এই যে ভ্যারাইটি দেখছি, একটা হালকা ল্যাভেন্ডার কালারের, এটি হলো লেজার ফিল্ড ভ্যারাইটির একটি গোলাপ। খুব সুন্দর সেন্টেড একটি গোলাপের ভ্যারাইটি। তো প্রত্যেকটা গাছেই কিন্তু আমি কম বেশি ফুল দেখতে পাচ্ছি। এক এক করে চলো দেখে নিই দিব্যেন্দু ছাদ বাগানে, এবং সাথেও তোমাদের সাথে সাক্ষাৎ করাবো। দিব্যেন্দুর মুখ থেকেই শুনবে, দিব্যেন্দু বলবে এই গাছ সম্পর্কে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করি আমরা। দিব্যেন্দুকে আবার আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। তো আজকে তোমার বাগানে যে সমস্ত গোলাপ ফুল রয়েছে এক এক করে আমরা দেখব, এবং আমরা অনেক কিছু জানবো তোমার কাছ থেকে। তো তুমি বলো কি অবস্থা, তোমার ছাদ বাগানে কী গোলাপ করেছো সেগুলো আমাদের একটু এক করে জানাও। গোলাপ তো আছে, অনেক রকমের গোলাপ আছে। তো সব গোলাপ একসঙ্গে ফুল ফোটা অবস্থায় পাওয়া যাচ্ছে না, এটা একটা অসুবিধা। এই দেখো একটা সুন্দর গোলাপ। এটা কি ভ্যারাইটির গোলাপ? এটার নাম আমি বলতে পারবো না, কারণ এগুলো আমার ম্যাক্সিমাম গোলাপটাই লোকাল মার্কেট থেকে কেনা। আচ্ছা, আমি অতটা আইডি ব্যাপারটা জানতাম না। তো যে ফুলটা ভালো লাগতো আমি নিয়ে নিতাম। তো তারপর থেকে দেখলাম যে বেশ কিছু আইডি আছে যেগুলো খুবই সুন্দর আইডি, এবং ছাদ বাগানের জন্য করলে একটা বেশ ভালো একটা সৌন্দর্য তৈরি করে বাগানটার প্রতি। তো সেরকম তারপরে কিছু আইডি নেওয়া শুরু করলাম। যেমন এটা হচ্ছে রকস্টার, খুবই সুন্দর একটা ফুল, এবং এই যে মোচরটা এতটাই সুন্দর লাগে, পারফেক্ট, ফুলটা দেখে একটা আলাদা শান্তি আসে। এর একদম স্ট্যান্ডিংভাবে থাকে, এবং ফুলটা সহজে ঝরে না, অনেক দিন লাস্টিং করে, মোটামুটি 15-20 দিন লাস্টিং করে এই ফুলটা একদম। এখানে একটা আছে লাল রঙের, এই ফুলটা প্রচুর লাস্টিং করে। এটা পিওর, প্রথমে একটু মেরুন হয়, তারপর আস্তে আস্তে রেড হয়। এই গাছটা আমার নিজে গ্রাফটিং করা, যেটা বলেছিলাম। আর এইখানে দুখানা গাছ রয়েছে। এর আগে একটা ফুল ফুটেছিল, তখন ওইটা আমি দেখাতে পারিনি ভিডিওতে। এই ফুলটা ঝরে গেছে, এইখানে ছিল। এটা হচ্ছে ব্ল্যাক লেডি। আচ্ছা, একই গাছে দুরকম? একই গাছে দুরকম। এটা আমার নিজস্ব গ্রাফটিং করা হয়েছিল গত বছর। আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে দুটো গ্রাফটিং আমি করেছি। এটা হচ্ছে ব্ল্যাক লেডি, আর এই ভ্যারাইটিটা আমি নাম জানি না। আমি দুটো গ্রাফটিং করেছিলাম, দুটোই সাকসেস হয়েছে। দারুণ দারুণ। একই গাছে দুরকম ভ্যারাইটি আমার এটা তৈরি করা গাছ নিজস্ব। আচ্ছা আচ্ছা, এখানে একটা খুব সুন্দর, এখানে একটা সুন্দর একটা সেন্টেড গোলাপ। এটা সেন্টেড গোলাপ এই বছরই নিয়ে, এটা এই বছর বলতে গেলে 1 মাসের গাছ, বেশি দিন নয়। আচ্ছা আচ্ছা, 1-1.5 মাসের গাছ এটা রয়েছে পিচ অ্যাভালান্স। এটা পিচ অ্যাভালান্স, এবার কালেক্ট করেছি এটা পিচ অ্যাভালান্স। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর একটা ভ্যারাইটি, এবং ফেমাস ভ্যারাইটিটা। এক্সিবিশনেও এইগুলো অনেকে ব্যবহার করে এই ভ্যারাইটিটাকে, খুব সুন্দর। তো আমার খুব নেওয়ার ইচ্ছা ছিল, এই বছর পেয়ে গেছি ভ্যারাইটিটা। আর এখানে ইয়েলোর মধ্যে একটা ভ্যারাইটি আছে, এটা নামটা জানি না, এই বছরই কালেক্ট করা। খুব সুন্দর ভ্যারাইটি, দেখা যাক মোটামুটি কেমন ফুলটা ফোটার পরে দেখবো। তখন কুড়ি অবস্থায় পেয়েছিলাম, কিন্তু অনেকটা ফুল ঝরে গেছিলো। কালারটা দেখে আমার ইয়েলোটা যেহেতু নেই, এত ডিপ ইয়েলো আমার বাগানে ছিল না বলে আমি এটা কালেক্ট করেছি। এটা একটা রয়েছে, খুব সুন্দর একটা ভ্যারাইটি। এটা একদম সেই যাকে বলে সেই লোটাসের মতন একটা ফুলটা, ভ্যারাইটিটা অনেক ফুটেছিল, এটা ঝরে গেছে। এখানে মোটামুটি 5-7টা ফুল ফুটেছিল। এটা 5 থেকে 6 প্রচুর কুড়িও আসছে অনেক। খুব ভালো ব্লুম করে, অজস্র কুড়ি। এখানে একটা ভ্যারাইটি রয়েছে, এটা যত সম্ভব এটা এলিয়েঙ্কা টাইপের কিছু একটা হতে পারে আমার যতদূর ধারণা। আচ্ছা, এটা আগুন আগুন টাইপের একটা কালার। এটা তো দারুণ একটা লেজার ফিল, এটা খুব সেন্টেড গোলাপ। এটা খুব সুন্দর একটা গন্ধ, এটা তাই খুবই সুন্দর একটা গন্ধ। কালারটা খুব মিষ্টি, কালারটা খুব সুন্দর। এটা প্রথমে ল্যাভেন্ডার টাইপের হয়, তারপর হচ্ছে হোয়াইট কালার, সাদা হয়ে যায়। এটা প্রত্যেকে পরিচিত গোলাপ, ডাবল ডিলাইট। ডাবল ডিলাইট নিয়ে তো কোনো কথাই হবে না, এর তো গন্ধ একটা আলাদাই, কি বলবো, সবার গন্ধকে হার মানিয়ে দেয় গন্ধ। আর এই বছর আমি আরেকটাও কালেক্ট করেছি ডাবল ডিলাইট। আমার এটা খুব পছন্দের গোলাপগুলো, আমি আরেকটাও ভ্যারাইটি আমি নিয়ে এসেছি এই বছর। আচ্ছা, এবার এক এক করে অন্যান্য গাছগুলি তোমাদের দেখাতে থাকি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা। বন্ধুরা, এটা কিন্তু কোনো গোলাপি রঙের বাঁধাকপি নয়,
এটা কিন্তু একটা গোলাপ ফুল। শুধু তোমরা এই গোলাপ ফুলের সাইজটা দেখো। দিব্যেন্দু, এটা কি গোলাপ? এই গোলাপের নামটা আমি জানি না, তার কারণ এটা লোকাল নার্সারি থেকে কালেক্ট করা। আচ্ছা। আমি ভেবেছিলাম যে এটা প্রিন্সেস ডি মোনাকো হবে, আচ্ছা সেইভাবে নিয়েছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি এটা প্রিন্সেস ডি মোনাকো নয়। আচ্ছা আচ্ছা। প্রিন্সেস ডি মোনাকো অনেকটা বাপরে। এরকমই কালার, হুম। কিন্তু একটু এরকম ভাবে মানে কি বলবো, সেই দেখে মনে হচ্ছে পদ্মের মতো। আমি তো ভাবলাম এটাকে পদ্মের মতো ফুটিয়ে দিই দু হাত দিয়ে, কিন্তু তারপর দেখলাম যে না, সত্যি এটা আলাদা টাইপের গোলাপ এবং এত বড় হবে এটা আমিও ভাবিনি। এবং মানে জায়েন্ট সাইজ একদম giant size। হয়েছে। আর এই স্টিকটা তো দেখলে বুঝতে পারবে প্রচন্ড মোটা একটা স্টিক কে ফুলটা হয়েছে। অদ্ভুত। এবং শেলফ লাইফও খুব ভালো, মানে বেশি দিন লাস্টিং করে নাকি পেটাল হ্যাঁ, ফুলে? অনেক দিন লাস্টিং করে, মোটামুটি থাকে। ঠান্ডা যদি খুব ভালো থাকে 15 দিন থেকে যায়। সেন্ট আছে নাকি এই ফুলটা? না, এই ফুলটা অতটা গন্ধ নেই। আচ্ছা। সেরকম গন্ধ এই ফুল আমি পাইনি। আর আচ্ছা, এই ফুলটা কি? এটা হচ্ছে সবাই পরিচিত একটা ফুল, এটা লেজার ফিল্ড। খুব একটা সেন্টেড গোলাপ, খুব মিষ্টি একটা গন্ধ। সবসময় সেন্টটা পাওয়া যায় না, সকালের দিকে খুব ভালো সেন্ট পাওয়া যায়। সকালের দিকে একবার সন্ধ্যের দিকে বেশি পাওয়া যায়, সকালের দিকে। যে কোনো গোলাপেরই মর্নিং টাইমে সেন্ট প্রচণ্ড থাকে, যে কোনো সেন্টেড গোলাপ যেগুলো রয়েছে। ডে টাইমে, দুপুর টাইমে গোলাপ সেন্ট অতটা থাকে না। মানে গোলাপের অনেকে বলে যে সবসময় সেন্ট থাকে, এরকম গোলাপ হয় না। সেন্ট একটা টাইম একটু মানে বন্ধই থাকে বলতে গেলে, পাওয়া যায় না তখন। সব থেকে যদি সেন্ট নিতে হয় সেটা একমাত্র মর্নিং টাইমেই এইসব সেন্টেড গোলাপগুলোতে ভালো রকম ফ্র্যাগ্রেন্ট নেওয়া যায়, যেটা আসল যে তার স্মেলটা। লেজার ফিল্ডের এই কালারটা কিন্তু খুব সুন্দর, একটা ফিটিশ পার্পল কালার, ল্যাভেন্ডার টাইপের কালারটা। ল্যাভেন্ডার যখন কালার, ঠিক। এটা ফোটে ল্যাভেন্ডার টাইপের কালারটা আসে। এবং বাড়িতে আমি বলবো যারা ওই কি বলবো রোজ পেটাল কালেক্ট করে, যারা ভাবে যে কিছু খাবারের মধ্যে দেবে, তো তার মধ্যে এই ভ্যারাইটিটাও রাখতে পারে। মানে এটার পেটাল কালেক্ট করতে পারে, এটা ভালো। অনেকে ন্যাচারাল ভাবে বাড়িতেই পেয়ে যাবে। রোজ পেটাল তো অনেকে ম্যাচিউর হয়ে গেছে, ইউজ করে। আচ্ছা। বিরিয়ানি ফিরিয়ানি অনেকেই বানায় বিরিয়ানি ক্ষেত্রে, তো এটা ব্যবহার করা যেতে পারে। এরকম কিছু গাছ আছে, যেমন এই গাছটা আছে, এই গাছটা ফুল ছিল, এটাও খুব মিষ্টি। তুমি দেখেছিলে স্মেলটা, খুবই সুন্দর একটা মিষ্টি একটা স্মেল বেরোয়। আচ্ছা আচ্ছা, পারফেক্ট একটা আমার চোখে। আর আচ্ছা, এইটা কি ফুল? এটাও নাম আছে, কিন্তু সবগুলো তো আমার নাম জানা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও নাম জানতে পারিনি, কিন্তু খুবই সুন্দর। কিন্তু কালারটা খুব সুন্দর, এবং এর যে ভেতরে যে পাপড়ি যে মোচড়টা খুবই সুন্দর। সেটাই মানে বিশেষ, খুবই সুন্দর। দারুণ। মোচড়টা কি? আর কালারটা অসাধারণ কালার, একদম সেই রানী কালার টাইপের। ঠিক আছে, প্রচুর কুড়ি এসছে গাছটায়, 7খানা কুড়ি আসছে অলরেডি। এর আগে 3টে ফুল হয়ে গেছে, এটা 3 নম্বর চলছে প্লাস। আচ্ছা আচ্ছা, এই যে এত সুন্দর, সেই আমরা এর আগে দেখলাম যে এই গোলাপ গাছে খাবার দেওয়া, তারপরে সেটাকে ভালোভাবে পূরণ করে দেওয়া, তারপরে এত সুন্দর ঝোপালো হয়ে যে গাছগুলো বাড়লো। একটা সিক্রেট টিপস আমাদের সাথে শেয়ার করার কথা ছিল, তা সেটাকে আজকে শেয়ার করা যাবে না এরপরে কখনো শেয়ার করবে? অবশ্যই আজকে বলবো। এত সুন্দর গাছের যে গ্রোথ। তার আগে সবাই বন্ধুরা পুরো ভিডিওটা ভালো করে দেখুক, আর এখানে যে আরও যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো প্রত্যেকটা দেখিয়ে নিই। অবশ্যই শেষে সেই টিপসটা আমি বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে একটা ফুল দেখছি আমি, অদ্ভুত। এটা প্রত্যেকের পরিচিত। কমেন্ট সেকশনে যারা তোমরা জানো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি কারোর বাড়িতে এরকম এই ফুলটা থেকে থাকে কি ফুল। তা আমিও বলে দিচ্ছি, এটা হচ্ছে ডাবল ডিলাইট। ডাবল ডিলাইট হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে একটা মানে অন্যরকমের সেন্টেড গোলাপ, যেটার মানে গন্ধের ওপর আমার মনে হয় না কাছাকাছি এখন হয়তো অনেক কিছু অনেক গোলাপ এসেছে, কিন্তু একটা টাইম থেকে অনেক পুরনো টাইমের গোলাপ, এটা অনেক পুরনো সময়ের গোলাপ। কিন্তু এখনো পর্যন্ত প্রত্যেকের বাড়িতে যারা একটু সেন্টেড গোলাপ পছন্দ করে তার বাড়িতে এটা একটা আছেই। এবং কি মানে সাইজটা কি হয়েছে ফুলটার? মানে এটা তো কিছুই সেরকম সাইজ হয়নি। এর যেটা গত বছর হয়েছিল, এখনো আস্তে আস্তে ফুল আসছে। নেক্সট ফুলটা দেখবে এর থেকে আরো বড় হবে। আচ্ছা, এটার পাপড়ি কম আছে, এর থেকেও আরো বেশি পাপড়ি আছে। তো এটা ফার্স্ট ফুল এসেছে, তার জন্য আমরা সবাই জানি গোলাপের ফার্স্ট স্প্ল্যাশটা অত ভালো হয় না, সেকেন্ড স্প্ল্যাশ থার্ড স্প্ল্যাশটা খুব ভালো দেয়। তো এটা অ্যাকচুয়ালি একটু প্রবলেম হয়, ডাইব্যাকের সমস্যা হয়, তারপরে ফুলটা অনেকে গাছটা ঠিকঠাকভাবে মেনটেন করতে পারে না, আমার ক্ষেত্রেও সমস্যা হয়। তো তবু মানে সেভাবে দেখে এদেরকে মানে দেখতে সব গোলাপকে একই রকমভাবে যত্ন করা যায় না। তো প্রত্যেকটা গোলাপের জন্যই কিছু মানে কোনো গোলাপকে মানে দেখে বুঝে খাবার খাওয়াতে হয়, যে কোনটা কি দরকার, কোনটা কি চাহিদা হচ্ছে সেগুলো দেখতে হয়। এখনও আমি যে সব কিছু জানি সেটা নয়, বলতে গেলে অনেক কিছুই জানি না, কেন গোলাপটা আমার কাছে খুব মানে একটা মিস্টিরিয়াস ব্যাপারে মাঝে মাঝে লাগে, কারণ আমি নিজে বুঝতে পারি না যে এটা কখন কী চাই। অন্যান্য গাছ যত আমি বুঝতে পারি, তো তবু একটা শখের লাগাই, শখ করে করা, কোনো আমি কম্পিটিশনের জন্য নয় যে না, সেটাও মানে বলার নয়, কিন্তু খুব সুন্দরভাবে বাগান কিন্তু করছে, মিস্টিরিয়াস ওর কাছে লাগলেও আমি চেষ্টা করি যাতে গাছটা আমার ভালো থাকে। গাছ অনেকদিন
মানে থাকে। এবার সেইটাই। গাছকে খাইয়ে দুমদাম বাড়ি দেওয়া যায়, কিন্তু তার সেই সমস্ত গাছগুলো কি হয়, লংজিভিটি কম হয়, হয়তো 2-4 বছর পরে গাছটা মারা যাবে হঠাৎ করেই। মানে এত পরিমাণ রাসায়নিক খাবার, এই যে যারা করে প্রত্যেকেই রাসায়নিকের উপরেই চলে, প্রচুর এক একটা গার্ডেন প্রচুর ফুল পেতে গেলে রাসায়নিক লাগবেই, হচ্ছে মেইন কথা। আর গাছ ভালো রাখতে গেলে অত ফুলে আশা করলে চলবে না। না, আমার কথা হচ্ছে আমি ফুল নেব, প্লাস গাছটা যাতে আমার সুস্থ থাকে সেই দিক দিয়ে, যেহেতু এটা শখ করে লাগানো, তাতে 1টা 2টো 4টে 5টা হোক, অসুবিধা নেই। সেইটাই, যাতে মনটা ভরে থাকে, ঠিক ঠিক, বাগানটা ভরে থাকে। হ্যাঁ, এই যে কত সুন্দর একটা, এটা হচ্ছে টিনিকে সাদা ভ্যারাইটি, সাদা গোলাপের মধ্যে খুব ভালো একটা গোলাপ, কত সুন্দর। আর এটা একটা খুব ভালো, এর নাম হচ্ছে এনি হ্যান্ডারসন। আচ্ছা আচ্ছা, বাহ, এনি হ্যান্ডারসন। এর কালারটা ইউনিক কালার, একদমই তাই, গেরুয়া টাইপের, মানে একটা সেই মঠের যে সন্ন্যাসীদের যে ড্রেসটা যারা ওনারা পরেন সেরকম গেরুয়া টাইপের কালারটা। এবং এর যে ইয়েটা, প্যাচটা খুব সুন্দর, পছন্দ, খুবই সুন্দর, খুবই ভালো, খুবই সুন্দর, খুবই সুন্দর। এই ফুলটা দেখো, এই ফুলটা অনেক বড় হয়েছিল, এটা ম্যাচিওর, হ্যাঁ এটা ম্যাচিওর ফুল হয়েছিল। এবার সবসময় একই ফুল ফোটে, এই যেমন হচ্ছে এপ্রিল ইন প্যারিস, এটা খুব সুন্দর সেন্টেড গোলাপ এবং লাইট গোলাপির মধ্যে একটা খুবই ভালো কালার। প্রথমে এটা সাদার সঙ্গে গোলাপি একটা কার্নিশন আসে, তারপর আস্তে আস্তে এটা পুরোটাই গোলাপি হয়ে যায়, মানে কালার চেঞ্জ হয়ে যায়। এই যে এইটা কুড়িটা দেখলে বুঝতে পারবে, এই যে এরকম হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এই বছর নিয়েছি, এই কয়েক মাস, এক মাসও হয়নি, দিন 20 আগে এটা নেওয়া গাছটা। দেখো বন্ধুরা, অরিজিনাল একটা অরেঞ্জিশ কমলা কালারের একটা গোলাপের যে ওপেনিংটা, যে মোচড়টা, সেটা কিন্তু দেখার মতন। এটি রকস্টার ভ্যারাইটির একটি সুন্দর গোলাপ। দেখো একদম হেড টল অবস্থায় রয়েছে, প্রত্যেকটা মাথা ফুলের যে শেপটা সেটা কিন্তু একদম সোজা ভার্টিক্যালি উঠেছে। তো আশা করি আজকে দিব্যেন্দু ছাদ বাগানে গোলাপের যে সম্ভার তোমাদের দেখতে খুব ভালো লেগেছে। আশা করব তোমরা এভাবেই আমাদেরকে সাপোর্ট করবে। পরবর্তী এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকের মতন টাটা।